গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আমাদের ডব্লিউবিসিএস এক্সাম প্রিলি এক্সাম 2023 কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের যে সামনের টার্গেট, সেই সামনের টার্গেটে বিভিন্ন এক্সাম রয়েছে। তার মধ্যে হট যদি বলতে থাকো তো অবশ্যই পিএসসির বিভিন্ন এক্সাম, তার মধ্যে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং আমাদের ডব্লিউবিসি 2024, তাতেও আমাদেরকে প্রিপেয়ার চালিয়ে যেতে হবে। এবার কোশ্চিনের প্যাটার্ন বেসিসে যদি আমি বলি যে কোশ্চিনের স্ট্যান্ডার্ড খুব হাই হয়েছে, আর আমি বলবো যে অবশ্যই কোশ্চিন এই টাইপের হওয়াটাই আমার মনে হয় উচিত। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি তো অবশ্যই একটু স্ট্যান্ডার্ড হওয়াটা বেশি বেটার। আর ভালো করে যদি পড়ে যদি রাখো তো সেই কোশ্চেন কভার করতে পারবে। এটা নিয়ে কোনো চাপ না, কোনো দরকার নেই। তো আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। আমরা জাস্ট যেভাবে যে পড়ছি বা যে আমাদের যে থিঙ্কিং, সেটাকে একটু চেঞ্জ করতে হবে। আমাদেরকে একটু যে কন্টেন্ট যে রয়েছে আমাদের, সেটা ডিপে যেতে হবে যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। তো যাই হোক, সেভাবে আমরা কন্টিনিউ করব। তো আরেকটু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে একটু বেশি জোর দিতে হবে। তো যাই হোক, আমাদের আজকে যে টপিক, সেই টপিক হচ্ছে কি ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড ইন্ডিয়া ইন 2023, যেখানে আমাদের খেলরত্ন যে পুরস্কার যেটা বলে থাকে, খেলরত্ন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, সে বিভিন্ন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এই বছরের 2023-এরই গল্প। যে কে কোন বিভাগে কোন পুরস্কার প্রাপ্ত হয়েছে, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তাহলে এক এক করে তাহলে শুরু করা যাক। সবাই তাহলে খাতা পেন নিয়ে বসে যাও, নোট করে নিও। তো দেখো, আমাদের আজকের যে ঘোষণাটা কি রয়েছে, যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যানাউন্স ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023। তাহলে প্রথমে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড অর্থাৎ ভারতীয় বা জাতীয় ক্রীড়া পুরস্কার 2023, ঠিক না? তো এটা কে অ্যানাউন্স করলো, কোন মিনিস্ট্রি, কোন ডিপার্টমেন্ট? তো মাথায় রাখবে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ যে ইয়ুথ যুব কল্যাণ এবং যে স্পোর্টস ক্রীড়া, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয় মিনিস্ট্রি কী করলো, অ্যানাউন্স করলো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023। তাহলে প্রথম কোশ্চেন এটাই, যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কোন মিনিস্ট্রি আন্ডারে আছে? তাহলে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। নেক্সট, তো কী বলছে, দ্য অ্যাওয়ার্ড উইল রিসিভ দেয়ার অ্যাওয়ার্ডস ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার মানে জাতীয় পুরস্কার যারা বিজয়ী বা পুরস্কার প্রাপ্ত অ্যাওয়ার্ডিস, তারা কার দ্বারা বা কার হাতে সে পুরস্কার প্রাপ্ত হবে? তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপতি কী করবে, তাদেরকে পুরস্কার দান করবে। তো ভারতের রাষ্ট্রপতির নাম কি আমরা ভালোভাবে জানি, দ্রৌপদী মুর্মু। অ্যাট এ স্পেশালি অর্গানাইজড ফাংশন, একটা কিন্তু একটা ফাংশন অনুষ্ঠিত হবে। কোথায়? অ্যাট রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবনে 9 জানুয়ারি 2024, অর্থাৎ 2024-এ 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রদান করা হবে। ওকে, 26 sport person will receive Arjuna Award for outstanding performance in sports and games 2023, অর্থাৎ 2023 সালে যে বিভিন্ন ক্রীড়া বিভাগে আউটস্ট্যান্ডিং মানে অতুলনীয় যে পারফরমেন্স, যার জন্য 26 জনকে 26 স্পোর্টস পারসনকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পয়েন্ট পেলাম, যে রাষ্ট্রপতি ভবনে 9 জানুয়ারি 2024 রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত হবে এবং 26 স্পোর্ট পারসনকে অর্জুন পুরস্কার প্রাপ্ত করা হবে। তারপর তো আমাদের এই যে খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা প্রথম যে সম্মানীয় পুরস্কার ক্রীড়া বিভাগের মধ্যে, সেটা হচ্ছে কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023, অর্থাৎ 2023 সালে, কিন্তু পুরস্কারটার নাম কি? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ধ্যানচাঁদ আমরা জানি হকির জাদুঘর। তো যাই হোক, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023 সালে কাকে দেওয়া হলো? দুইটো নাম মাথায় রাখবে, শ্রী চিরাগ চন্দ্রশেখর রেড্ডি, মানে তার নাম হচ্ছে কি চিরাগ চন্দ্রশেখর শেট্টি ব্যাডমিন্টন খেলাতে, এবং শ্রী রাঙ্কি রেড্ডি সাত্বিক সাইরাজ বা রাঙ্কি রেড্ডি। তো দুটো নাম মাথায় রাখবে, একটা হচ্ছে চিরাগ শেট্টি, একটা হচ্ছে রাঙ্কি রেড্ডি। শেট্টি অ্যান্ড রেড্ডি মনে থাকলো, ঠিক না? শেট্টি অ্যান্ড রেড্ডি। ওকে, তো এরা দুইজন খেলরত্ন পুরস্কার প্রাপ্ত হলেন। দেখতে পাচ্ছ এরা দুজন।
এবার এই দুজনের সম্বন্ধে বলি, এরা দুইজনই হচ্ছে ব্যাডমিন্টন প্লেয়ার। এবার এরা মেন্স যে ডাবল, এখানে পুরুষদের যে ডাবলস যে টুর্নামেন্ট হয় ব্যাডমিন্টনে, সেই টুর্নামেন্টগুলোতে এরা দুজন অংশগ্রহণ করেছে। তো এদেরকে কেন পুরস্কার প্রাপ্ত করা হলো? এরা এমন কি করেছে যার জন্য এদেরকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হলো? তো দেখো কি কি বলছে। In 2022, Ranki Reddy and Shetty won 2 ওয়ার্ল্ড ট্যুর টাইটেলস। অর্থাৎ যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে টুর্নামেন্ট হয় ব্যাডমিন্টনের, সেরকম দুটো টুর্নামেন্ট তারা জিতেছে। একটা হচ্ছে ইন্ডিয়ান ওপেন, একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন কিন্তু লন টেনিস খেলার সঙ্গেও যুক্ত, মাথায় রাখবে, ইন্ডিয়ান ওপেন অ্যান্ড ফ্রেঞ্চ ওপেন। তাহলে প্রথমে তো 2022 সালে এরা কী করেছে, ইন্ডিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন জিতেছে। কিন্তু তা বাদেও কী হয়েছে দেখো, এ গোল্ড অ্যাট দ্য 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমস। অর্থাৎ 2022-এর যে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ছিল, তাতে এরা কিন্তু গোল্ড, স্বর্ণ বিজয়ী হয়েছে। ওকে, অ্যান্ড এ ব্রোঞ্জ অ্যাট দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবং যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সেখানে কিন্তু ব্রোঞ্জ, থার্ড পুরস্কার প্রাপ্ত হয়েছে। অ্যান্ড এ গোল্ড অ্যাট 2022 এশিয়ান গেমস হ্যাংজু। অর্থাৎ যে হাংজুতে, যে চীনের হাংজুতে যে এশিয়ান গেমস হলো 2022-এ, মানে অ্যাকচুয়ালি 2022-এর এশিয়ান গেমস কিন্তু হয়েছে 2023 সালে, তো সেই এশিয়ান গেমসে স্বর্ণ পুরস্কার পেয়েছে। তাহলে দেখো দুটো গোল্ডের কথা বলছে, এ গোল্ড অ্যাট 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমস আর এ গোল্ড অ্যাট 2022 এশিয়ান গেমস। আর যতটা সম্ভব 2023 সালে আবার 2023 হবে, 2023-এ এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল ব্যাডমিন্টনের, তাতেও কিন্তু গোল্ড পুরস্কার পেয়েছে। তাহলে দেখো এরা এই 2 বছর মানে 2022-23 সালে অনেকগুলো কিন্তু খেতাব জয় করেছে, যার জন্য এদের দুইজনকে কি করা হলো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপ্ত করা হলো। নামগুলো কি আরেকবার বলে নাও, মনে করে নাও, শ্রী চিরাগ চন্দ্রশেখর শেট্টি আর শ্রী রাঙ্কি রেড্ডি সাত্বিক সাই রাজ। তো দেখো মনে রাখার জন্য সবচেয়ে বেটার রেডি অ্যান্ড শেট্টি, বা শেট্টি অ্যান্ড রেডি, ঠিক না, শেট্টি রেডি। ওকে, চলো তাহলে তারপর কি বলছে, ফার্স্ট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটা অনেক প্রশ্ন পরীক্ষায় আসে যে প্রথম ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছে, বা প্রথম খেলরত্ন পুরস্কার কে পেয়েছে। তো বিখ্যাত দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ প্রথম খেলরত্ন পুরস্কার প্রাপ্ত হয়েছে। আর যদি প্রশ্ন করে 2022 মানে আগের লাস্ট যে 2022 সালে কে পেয়েছে, তো অ্যান্সার হবে শরৎ কামাল, টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কামাল। এর আগের বছরে 2022-এ হয়েছে, খেলরত্ন পুরস্কার প্রাপ্ত হয়েছে, আর প্রথম পেয়েছে বিশ্বনাথ আনন্দ। আর এবারে কে পেল, শেট্টি অ্যান্ড রেড্ডি। নেক্সট, তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্বন্ধে একটু বলেছে, দেখো কি বলছে, ইজ গিভেন ফর দ্য স্পেকটাকুলার অ্যান্ড মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস বাই এ স্পোর্টস পারসন ওভার দ্য পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস 4 ইয়ার্স। মানে শুধুমাত্র একটা টুর্নামেন্ট বা দুটো টুর্নামেন্টের জন্য নয়, মানে গত যে 4 বছরে যে বিভিন্ন স্পোর্টসে যে স্পেকটাকুলার পারফরমেন্স এবং মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্যই এই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়। ওকে, নেক্সট হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড, মানে অর্জুন পুরস্কার। তো অর্জুন পুরস্কার আমরা দেখতে পেলাম, আমরা আলোচনা করলাম যে 26%কে অর্জুন পুরস্কার এই বছর দেওয়া হয়েছে। তো অর্জুন পুরস্কার সম্বন্ধে একটু বলেছে কি দেখো, ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস, ওকে, ইজ গিভেন ফর গুড পারফরমেন্স ওভার এ পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস 4 ইয়ার। একই ব্যাপার, এও সেম অর্জুন পুরস্কারও গত 4 বছরে যে তার ভালো পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে। এবং কি বলেছে, অ্যান্ড ফর শোয়িং কোয়ালিটিস অফ লিডারশিপ, একটা নেতৃত্ব ভাব থাকতে হবে, স্পোর্টসম্যানশিপ, খেলার প্রতি যে একটা শ্রদ্ধা, স্পোর্টসম্যানশিপটাকে দেখতে হবে, অ্যান্ড সেন্স অফ ডিসিপ্লিন, কিছু নিয়ম কানুন, কিছু রুলসগুলোকে মেনে চলবে। তার মানে দেখো তুমি যে খেলরত্ন পুরস্কার আর অর্জুন পুরস্কারের মধ্যে মানে পার্থক্যটা কি, দেখো খেলরত্ন পুরস্কার যেটা রয়েছে সেটা সর্বোচ্চ, তার মানে তোমার যে যে গেম, তোমার যে ফিল্ডে, তুমি যে ফিল্ডে গেম খেলছো, সেখানে তুমি হায়েস্ট অ্যাওয়ার্ড বা হায়েস্ট অ্যাচিভমেন্ট যখন করে নিয়ে এসো, তখন সেটাকে তোমাকে প্রায় খেলরত্ন পুরস্কার প্রাপ্ত করা হচ্ছে। ঠিক আছে, অর্জুন পুরস্কার কি, যে হ্যাঁ তুমি গত 4 বছরে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে, মানে খেলার ফিল্ডে
তুমি বেশ ভালো পারফরমেন্স করেছো, তুমি লিডারশিপ দেখিয়েছো, তুমি স্পোর্টসম্যানশিপ দেখিয়েছো, তোমার মধ্যে কিছু ডিসিপ্লিনশিপ রয়েছে, তো এই সবের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। ওকে, আরেকটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, এটাও কিন্তু ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডে কিন্তু দেওয়া হয়েছে। দ্রোণাচার্য পুরস্কার কি? ফর আউটস্ট্যান্ডিং কোচেস ইন স্পোর্টস অ্যান্ড গেমস, এটুকু মনে রাখতে পারলে হবে, ঠিক আছে? মানে কোচেস ফর ডুইং আউটস্ট্যান্ডিং অ্যান্ড মেরিটোরিয়াস ওয়ার্ক, অর্থাৎ যে কোচ যারা হয়, যারা প্রশিক্ষণ দেয়, ঠিক না, তো এই বিভিন্ন কোচদেরকে কি করা হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, মানে কি শিক্ষক হিসেবে, ঠিক না? তো দ্রোণাচার্য পুরস্কার কোচের সঙ্গে রিলেটেড, মাথায় রাখবে। ওকে, তারপর দ্য ওভারঅল টপ পারফর্মিং ইউনিভার্সিটি ইন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ইন্টার ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট হয় তাতে টপ পারফর্মিং ইউনিভার্সিটিকে অ্যাওয়ার্ড মানে দান করা হয়। কোন অ্যাওয়ার্ড? সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, বা যেটাকে আমরা মাকা ট্রফি বলে থাকি, মাকা, MAKA, মাকা। তো মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, এটা কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তিত্বকে না, ইউনিভার্সিটিকে, ইন্টার ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট হয় তাদেরকে এখানে টপ যে পারফরমেন্স করে যে ইউনিভার্সিটি, তাকে দেওয়া হয় কি মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। তো দেখো এবারে যে 26 জন অর্জুন পুরস্কার পেয়েছে তাদের নামগুলো এক এক করে বলি। তো এখানে দেখো প্রতিটা নাম মুখস্থ করা দরকার নেই, ইম্পর্টেন্টগুলো একটু দেখে নিতে হবে। তো দেখো ওজাস প্রবীণ দেওতলে, অদিতি গোপীচাঁদ স্বামী, এরা আর্চারি বা ধনুষবাজি খেলাতে পেয়েছে। অ্যাথলেটিক্সতে পেয়েছে শ্রীশঙ্কর M, পারুল চৌধুরী। বক্সিংয়ে মোহাম্মদ হুসামুদ্দিন। চেস দাবা খেলা পেয়েছে R বৈশালী। নামগুলো একটু মনে রাখবে, পিডিএফটা দেখে নেবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিকেটে মোহাম্মদ শামি, আমরা সবাই জানি ভারতের যে ফাস্ট বোলার মোহাম্মদ শামি, এই মোহাম্মদ শামি কিন্তু অর্জুন পুরস্কার এবারে প্রাপ্ত হচ্ছে 2023-এর, ঠিক আছে? মোহাম্মদ শামি সম্বন্ধে আমরা যদি জানি, মোহাম্মদ শামি উত্তরপ্রদেশের মেরাটে তার হোম টাউন, কিন্তু বাংলার হয়ে সে রঞ্জি ট্রফি খেলে, এবং মোহাম্মদ শামি এবার বিশ্বকাপে বিশাল পারফরমেন্স করেছে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট বলার হিসাবে। এবং মোহাম্মদ শামি, দুঃখিত আমরা অবশ্যই বিশ্বকাপ জিততে পারিনি ইন্ডিয়া, বাট মোহাম্মদ শামির যে অবদান সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এবারে বিশ্বকাপে। তো মোহাম্মদ শামিকে এবারে অর্জুন পুরস্কার প্রাপ্ত করা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, যেহেতু ক্রিকেট থেকে কোশ্চেন থাকে তো এটা ইম্পর্টেন্ট। এছাড়াও কী কী রয়েছে দেখো, অনুষ আগরওয়ালা, দিব্যাকৃতি সিং, এরা ইকুয়েস্ট্রিয়ান থেকে পেয়েছে। গলফ থেকে মাথায় রাখবে দীক্ষা দাগর। হকি থেকে শ্রীকৃষ্ণা বাহাদুর পাঠক, পুখরাম্বান সুশীলা চানু, এরা হকি থেকে। তারপর কবাডি থেকে পেয়েছে শ্রী পবন কুমার, কবাডি থেকে পেয়েছে ঋতু নেগি, খোখো থেকে পাচ্ছে নাসরিন, লন বলস থেকে পাচ্ছে পিঙ্কি, শুটিং থেকে পাচ্ছে ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার, ঈশা সিং, স্কোয়াশ থেকে পাচ্ছে হরিন্দর পাল সিং সিন্ধু। এরা বেশিরভাগই সবাই কিন্তু এশিয়ান গেমসে বেশ ভালো পুরস্কার প্রাপ্ত হয়েছে, সে গোল্ড বা সিলভার বা ব্রোঞ্জ ইত্যাদি। টেবিল টেনিসে আহিকা মুখার্জি, রেসলিংয়ে সুনীল কুমার, রেসলিংয়ে অন্তিম, উশুতে নাওয়েরেম রশিবিনা দেবী, প্যারা আর্চারিতে শীতল দেবী। ব্লাইন্ড ক্রিকেটে একটু মনে রাখতে পারো যে ব্লাইন্ড ক্রিকেটে পেয়েছে ইল্লুরি অজয় কুমার রেড্ডি, আর প্যারা ক্যানোয়িংয়ে পেয়েছে প্রাচী যাদব। তো এতগুলো 26 জনের নাম, সব মুখস্থ করার দরকার নেই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে সেটা ক্রিকেট থেকেই কোশ্চেনটা দিতে পারে যে অর্জুন পুরস্কার কোন ক্রিকেটারকে দেওয়া হয়েছে। তো অ্যান্সার কী হবে? মোহাম্মদ শামি। এবার দেখো ক্রিকেটার দিলে কি হয়, অপশানে বিরাট কোহলিতে দেয়, আর আমরা সবাই বিরাট কোহলির ফ্যান, তো অ্যান্সার বিরাট কোহলি দিয়ে চলে আসি। মাথায় রাখবে বিরাট কোহলি দেবে না কিন্তু, অর্জুন পুরস্কার 2023 মোহাম্মদ শামি। ওকে, তো যাই হোক অর্জুন পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? তো আমরা একটু আগে পড়লাম যে দ্রোণাচার্য পুরস্কার কোচদেরকে দেওয়া হয়, আর এই দ্রোণাচার্য পুরস্কার এবারে 8 জনকে দেওয়া হয়েছে। মাথায় রাখবে দ্রোণাচার্য পুরস্কার 8 জনকে দেওয়া হয়েছে। নেক্সট, এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি যে মাকা, তো এটা আমরা একটু আগে পড়লাম যে ইন্টার ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট হয় তাতে দেওয়া হয়। তো এবারে মাকা ট্রফি 2023 পেয়েছে অপশান A গুরু নানক দেব ইউনিভার্সিটি অমৃতসর, ওভারঅল উইনার এরা, ঠিক আছে? তাহলে গুরু নানক দেব ইউনিভার্সিটি অমৃতসর এরা মৌলানা আবুল কালাম আজাদ ট্রফির বিজয়ী প্রাপ্ত বলতে পারো। 2 নম্বরে LPU লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব, এবং 3 নম্বরে কুরুক্ষেত্র ইউনিভার্সিটি কুরুক্ষেত্র। ওকে, তাহলে 3টে ইউনিভার্সিটি, 2-3 মনে রাখার দরকার নেই যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি ট্রফি কোন ইউনিভার্সিটি পেয়েছে, তো মাথায় রাখবে গুরু নানক দেব ইউনিভার্সিটি। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ছোট একটা ক্লাস, যেখানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের পড়ছে কি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023। ওকে, তাহলে আজকে ক্লাসটা রাখলাম, পরবর্তী ক্লাসে আমাদের ক্লার্কশিপ নিয়ে রেডি হবে।
ওকে, চলো বাই।